এক্ষেত্রে বিপ্লবী কোন সরকার গঠনের পরিকল্পনা আছে জন্য আপনাদের 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি তাদের পক্ষ থেকে ঘোষণাপত্র আসতে চলেছে। কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমন অভ্যুত্থান সংঘটিত হলো, কেন সরকার পতনের ডাক দেওয়া হলো, জুলাই অভ্যুত্থানের ফলে ছাত্র জনতার সত্যিকার আকাঙ্ক্ষা কি ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে। সেক্ষেত্রে কোনো বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে নাহিদ বলেছেন, সেজন্য আপনাদের অপেক্ষা করতে হবে 31 ডিসেম্বর পর্যন্ত। রোববার দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও দুটো নিয়েই আপনাদের সিদ্ধান্ত? জি, আমাদের কারণে এই 3000+ অ্যাক্রিডিটেশন কার্ড আমরা রাখতে পারবো না, এটি বেশিরভাগই এখানে ভুয়া। আমরা আবেদনের ভিত্তিতে আবার যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী আমরা নতুন করে স্থায়ী পাসটি দিয়ে দিই। আবেদন কবে থেকে শুরু করব? আমরা এটা কাল পরশু থেকে এটা শুরু করব, আর কালকে থেকে অস্থায়ী পাসটা আমরা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, আন্দোলন করেছি, তাদের পক্ষ থেকে একটা জুলাই প্রোক্লেমেশন আসবে, এটা ঘোষণাপত্র আসবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের একটি অভ্যুত্থান সংগঠিত হলো বা আমাদের সরকার পতনের ঘোষণা দেওয়া লাগলো, এবং এই জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকার আকাঙ্ক্ষাটা কি ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে। এক্ষেত্রে বিপ্লবী কোন সরকার গঠনের পরিকল্পনা আছে? সেটার জন্য আপনাদের 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগে।